মর্নিং দাদা। হ্যাঁ, মর্নিং। বলছি ভাই, তোমার কেওয়াইসি টা অ্যাক্টিভ হয়েছিল, তুমি প্রাইমারি অ্যাকাউন্টটা করেছিলে হারুন? সরি, স্টুডেন্ট। প্রাইমারি অ্যাকাউন্টটা দিয়েছি ইয়েকে, অঞ্জলিকে করতে, ও করে দেবে করে বলেছে। দিয়েছি করে দিয়েছি। কালকে লগ ইনের টাকাটা পেয়েছিলে 10 টাকা? আজকেই না, করেছি। তো ওটা তো কোনো বড় ব্যাপার নয়, তাহলে এটা তো আগের দিন করে নিতে হতো না? আমার সিনিয়র জানে দাদা। আচ্ছা, ঠিক আছে। তুমি ট্রেনিং মিটিং আসো 12টার সময়, যে ট্রেনিং ক্লাসগুলো হচ্ছে। দাদা 12টার সময় একটু অসুবিধা হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তো কালকে যেটা আমি একটা জিনিস বলেছিলাম, তো ওই জিনিসটা কারা কারা ফলো করেছো? 369 জিনিসটা কারা কারা ফলো করছে একটু বলো তো। আমি ফলো করছি দাদা। আর আর কেউ করছো না? আমিও করছি। অঞ্জুমা করছে, বাহ। শান্তনু করছে, দেখি হাত তোলো দেখি কজন করছো। আমি নিজেও করছি। তো তাহলে বাকিরা কি তোমরা জানো না বিষয়টা, নাকি না জেনেও করছো না? একটু বলো দেখি বাকিদের কি অবস্থা আগে তো। দাদা 369টা জানি না, একটু বললে ভালো হতো। কালকে সকালবেলা মিটিং এ ছিলে না? না দাদা, আমি ছিলাম না। না, ছিলাম না দাদা। আমি জানি দাদা। আচ্ছা, আহ যারা জানো, অলরেডি 9 জন হাত তুলেছো। তো শ্রীজাবন, তুমি একটু এদেরকে বলে দাও যে 369 জিনিসটা কি, তারপরে আমরা জিনিসটা শুরু করব। তুমি একটু কথা বলো তাদের সঙ্গে, 369টা কি। তুমি বলবে না আমি বলবো? বলো। তুমি বলো, আমি একটুখানি এখন একটু চা খাচ্ছি, একটু তুমি বলবে। ঠিক আছে, বলছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 369 ব্যাপারটা হচ্ছে কি, এটা এটা একটা ইউনিভার্সাল নাম্বার, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যেটা জীবনে চাও, যে ধরো আমার আজকে বা এই মাসে আমার 10,000 টাকা ইনকাম লাগবে। কালকে তোমরা টার্গেট দিয়েছিলে, আশা করি কেউ লিখেছে গ্রুপে, সবাই লিখেছে। কেউ বলেছে 5,000 টাকা, কেউ বলেছে 10,000 টাকা। তোমার গ্রুপে আশা করি টার্গেট দেখেছো? দেখেছো কি দেখোনি বলো? হ্যাঁ দাদা, দেখেছি। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা ওটা কি করে অ্যাচিভ করবে তাড়াতাড়ি। যখন তোমরা সেই বিষয়টা নিয়ে বারবার ভাববে যে না, আমাকে 10,000 টাকা ইনকাম করতে হবে, আমাকে যে কোনোভাবে করতে হবে, তাহলে তুমি কাজটা মন দিয়ে করার চেষ্টা করবে। কি না প্রবলেম হলে তখন তোমার সিনিয়রকে ফোন করবে, বা তুমি কাজটা আরো ভালো করে চেষ্টা করবে। করবে কি করবে না? তোমার যদি মন মাথায় যদি সেই জিনিসটা না থাকে, তুমি যদি ভাবছো যে আমি 10,000 টাকা ইনকাম করবো, এদিকে তুমি কোনো কাজ করছো না, বাড়িতে বসে রয়েছো, মোবাইলে টাইম পাস করছো, রিলস দেখছো, ঘুরে বেড়াচ্ছো, তাহলে কি তোমার 10,000 টাকাটা ইনকাম হবে? তুমি যেটা টার্গেট দিলে হবে না। তা তার জন্যই একটা জিনিস আছে কি, 369 ফর্মুলা। মানে কি, তুমি যখন ঘুম থেকে উঠলে সকালবেলা, তখন ঘুম থেকে ওঠার সাথে সাথেই, ঠিক আছে, তো 3বার, প্রথমবারে যখন উঠবে 6টা 7:30 যখন উঠলে, দেন তখন তুমি 3বার একটা ওয়ার্ড লিখে দিলে যে আমি আজকে এটা করবো, যে আজকে আমার সারাদিনে এটা টার্গেট। ধরো আমি 10,000 টাকা ইনকাম করবো, বা আমার আজকে এই জিনিসটা লাগবে, 3বার লিখে নেবে 3 লাইনে, ঠিক আছে? দাঁড়া 1 সেকেন্ড। তো প্রথম সকালবেলা ঘুম থেকে উঠেই ওই 3টে লাইন লিখবে, যে আমার মানে একটা ওয়ার্ডই 3বার লিখবে। ধরো আমি এই মাসে 10,000 টাকা ইনকাম করবো, বা আজকে আমার একটা জয়েনিং লাগবে, আজকে আমি এত টাকা ইনকাম করবো, আজকে আমি 500 টাকা ইনকাম করবো, সেটা লিখে ফেলে 3বার, ঠিক আছে? দেন আবার দুপুরবেলা মোটামুটি 12টা 1টার দিকে যখন মিড টাইমে, তখন আবার 6বার লিখবে, একই জিনিসটাই 6বার লিখবে ফের, যে আজকে আমি 500 টাকা ইনকাম করবো, আজকে আমার একটা জয়েনিং লাগবে, আমার এই মাসে 10,000 টাকা ইনকাম আছে। মানে তোমার যেটা চাই, তোমার জীবনে যেটা লক্ষ্য, বা তোমার যেটা জীবনের টার্গেট, যে না আমার এটা চাই, তো ওই জিনিসটা সেম জিনিসটা ফের 6বার লিখে ফেলবে, ঠিক আছে? দেন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, মোটামুটি 9টা 10টার আগে, তখন কিন্তু সেই জিনিসটা আবার 9বার লিখবে। কি বললাম? একই জিনিস তোমরা একটা খাতা বা ডায়েরিতে সেই জিনিসটা প্রথমে সকালে উঠে 3বার, দুপুরবেলা 6বার, আর রাত্রে 9বার, এই জিনিসটা তোমাদেরকে লিখে ফেলতে হবে। তো এটা কি তোমরা করতে পারবে? বলো, কার কার মনে হচ্ছে এটা জিনিসটা ভালো হবে, যে না দাদা এটা করলে তাহলে সারাক্ষণ তোমার মাথায় থাকবে যে না, আমাকে এটা করতে হবে, মানে আমার জন্য কি কাজ, তখন তোমার মাথা ভাববে যে আমি এটা কি করে অ্যাচিভ করবো দাদা, করবো, আমাকে কি করতে হবে। করবো। হ্যালো দাদা। তো এই জিনিস, করবো দাদা। বলো হ্যালো। করবো দাদা। বলো, হ্যালো। শুনতে পাচ্ছি, বলো বলো। বলছি দাদা, আমি কালকে সকালে গৌরী সেনের বিষয় নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম, বুঝলেন? এবার আমি ওই বিষয়ে এখন প্রতিনিয়ত বুঝতে ভিডিও পারছি, ফেসবুক ডিলিট হয়ে গেছে, তো এই বিষয়ে এখন বলার দরকার নেই। তুমি তোমার সিনিয়র কাছে হেল্প নাও ভাই। ওই ফেসবুকে মানে অনেক আর রুলস রেগুলেশন থাকে। তুমি সকালবেলা আর মিটিং এ বলছি বলছিলে, আমি আমার তো শুনেছি। মানে মানে ডেইলি লগইনটা তো চালু হয়নি, মানে চালু মানে দিচ্ছে না তো, দিচ্ছে না তো। তুমি আইডিটা স্ক্রিন শেয়ার করো দেখি, কেমন ডেইলি লগইন আচ্ছা, দিচ্ছ তুমি করছি। দেখি। স্ক্রিন আমার শেয়ার তো করো, লগ ইন সবকিছু করো। ঠিক আছে। ঠিক আছে, তুমি দেখাও। করছি করছি। দেখো, তোমাদের কাছে একটা এক্সাম্পল হয়ে যাবে, কেউ যখন তোমাকে বলবে
যে দাদা আমার সিনিয়র মানে দাদা আমার ডেইলি লগ ইন আসছে না, দিদি আমার ডেইলি লগ ইন আসছে না। তো ডেইলি লগ ইন কখন কখন আসে না তোমাকে সেটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার প্রথম কথা ভাই, তোমার কি দুটো জয়েনিং হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। জয়নিং দুটো করলে জয়েনিং, ডেলি লগইন ঢুকবে না তো? দাঁড়াও না না, চুপ করো, আমি বলছি তো। যখন তোমার দুটো জয়েনিং হয়ে গেল, তার মানে তুমি কোম্পানির কাছ থেকে একটা ভালো টাকা ইনকাম করে নিলেই করলে না? তুমি কোম্পানিকে যে টাকাটা ইনভেস্ট করলে সেই টাকাটা তোমার চলে আসলো কি আসলো না বলো তামিম ভাই? হ্যাঁ আসলো। হ্যাঁ তারপরও কি আসলো। করে, তারপরে তুমি কি করে ভাবছো যে তোমাকে কোম্পানি বসিয়ে বসে 10 টাকা দেবে? এটা কি লজিক্যালি পসিবল বলো? কোম্পানি তোমাকে কি বলেছে যে যতক্ষণ না তোমার ইনকাম স্টার্ট হচ্ছে তখন সাপোর্টের জন্য তোমাকে প্রথম 2 মাস তোমাকে লগ ইন ইনকাম দেবে। কি বললাম? যতক্ষণ না তোমার একটা বড় টাকা 1000 টাকার উপরে ইনকাম করছো তখন তোমাকে কোম্পানি সাপোর্ট করছে, তার আগে পর্যন্ত। যখন তোমার একটা ইনকাম করা শুরু করে দিলে, এবার তো তোমার দুজন মেম্বার চলে আসলো, এবার যখন এরা কাজ করবে তুমি তো এখান থেকে তো 160 টাকার ইনকাম পাবে। তোমার কি 10 টাকার ইনকাম লাগবে না 160 টাকা বা হাজার হাজার টাকা ইনকাম লাগবে? কোনটা তোমার দরকার? তুমি কি 10 টাকা ইনকামের জন্য এসেছিলে এখানে? না না না। একদমই না। তুমি তাহলে যদি বলো যে 10 টাকা ইনকাম করো, তাহলে বলে দাও কোম্পানিকে তাহলে তুমি এই টাকা নিও না, তুমি এই টাকা তাহলে উইড্রল করার দরকার নেই, তুমি তাহলে 10 টাকায় উইড্রল করো, অসুবিধা নেই। তুমি 3 মাস ধরে উইড্রল আচ্ছা বসে বসে থাকো। হুম। আর প্রথম উইথড্রটা কি তাড়াতাড়ি দিয়ে দেবে দাদা? হ্যাঁ, এই আজকের আজকে রবিবার তো, এই সরি আজকে মঙ্গলবার, তুমি আজকে উইড্রল বসিয়ে দেবে। আজকে তোমার কটা আছে? আচ্ছা, তুমি ফান্ডটা ট্রান্সফার করো দেখি, ইনকাম জানি। ওয়ালেটে যাও। কেওয়াইসি কার নামে করা আছে? ইনকাম কার নামে আমার নামেই কেওয়াইসি? করা আছে। ব্যাংকের বই অ্যাড করা আছে? হ্যাঁ সব কিছু করা আছে, আয়সা করে দিয়েছিল। আচ্ছা, ইনকাম ট্রান্সফারে যাও। ইনকাম ট্রান্সফার। ওখানে লেখো দেখি 2500 টাকা, লেখো দেখি এখানে। ব্যাক করে আবার বাইরে ক্লিক করো, আর একটু বাড়াও দেখি, ওটা আর একটু বাড়াও। এটা ইনকাম, আগে এটা করো, এটা করো ইনকাম। ইনকাম ওয়ালেটে কটা আছে আগে দেখি। ইনকাম ট্রান্সফারে ক্লিক করো, করলাম তো। আবার একটা অ্যামাউন্ট লেখো, একটা মিনিমাম অ্যামাউন্ট লেখো। হুম, এবারে ইনকাম ট্রান্সফারে কটা আছে আগে দেখি ইনকাম ওয়ালেটে। করো, দাদা, দাদা 1300 টাকা আছে 1358 টাকা। তাহলে তুমি 1000 টাকা লেখো এখানে, বলো। অ্যাটেন্ডেন্ট কোড আমার তো দিয়ে আজকে 2000 টাকা উঠবে না? হ্যাঁ, তোমার তো ফান্ডে 2000 টাকা আছে আরো, সেটার জন্য তো হয়ে যাবে, চাপ নেই। বাইরে অ্যাটেন্ডেন্ট ক্লিক করো। কোড দিয়ে দিয়েছো? অ্যাটেন্ডেন্স করে আমি এখন না দিচ্ছি না, এরা তো দেয়নি নতুন, দেয়নি। এরা তো ও নতুন, দেবে না? এদেরকে। ঠিক আছে, তুমি এবারে নেক্সট করো। নেক্সট এখনো ট্রান্সফার টু সিলেক্ট এটা করা হয়নি না। ওটা করো, ওটা হচ্ছে না। ট্রান্সফার, ট্রান্সফার টুতে ক্লিক করো। দাও দাদা, এখানে ক্লিক করছি হচ্ছে না, আবার আসছি। এখানে 1000 টাকাই লেখো তুমি, 1000 টাকা লেখো। এবার দেখা হবে। নেক্সট হুম করো। ব্যাস, এবারে ড্যাশবোর্ডে যাও। তোমার দেখো ফান্ড ওয়ালেটে ক টাকা রয়েছে? 2000 টাকা, হুম ঠিক আছে। আর দেখো তোমার 100 টাকাটা হুম। কোথায় গেল বলো তো? এমার্জেন্সি ফান্ডে। দেখো টুডে ইনকামে তোমার 100 টাকা দেখাচ্ছে তো, নিচে দাও। হ্যাঁ হ্যাঁ। এমার্জেন্সি ফান্ডে দেখো তোমার হুম 100 টাকা জমা হয়ে গেছে, দেখো নিচে যাও। এই দেখো হুম হুম 425 টাকা হয়ে গেছে, তোমার 100 টাকা বেড়ে গেছে, ঠিক আছে। এবার তুমি একটা কাজ করো, উইথড্রলে বসিয়ে দাও এখনই, তুমি কালকে উইথড্রল পেয়ে যাবে। তুমি উইথড্রলে যাও, উইথড্রল রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট। 2000 টাকা বসিয়ে দাও। হুম। কোনো সিট বুকিং এর টাকা নেই তো তোমার কাছে ভাই? এটা না পুরো ইনকামের টাকা? না 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 না, একদমই না একদমই না, আমার নিজস্ব টাকা এটা। ঠিক আছে, নাও। এবার নেক্সট করো, ব্যাংকের ডিটেলস দেখে নাও যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখানে সব আমার ঠিক মিস্টার আছে। মোস্তাকিম আছে, দাঁড়াও দাঁড়াও, এখানে মিস্টার মোস্তাকিম আর আইডিতে শুধু মোস্তাকিম মন্ডল, কি ব্যাপার ভাই? আমার আইসা বলেছিল যে ব্যাংকের অ্যাকাউন্টে যেটা আছে ওইটাই দিয়ে দে, ব্যাংকে আমার মিস্টার মোস্তাকিম আছে। তাহলে তখন আইডি করার সময় এটা দাওনি কেন তোমরা? ব্যাংকে আধার কার্ড সব জায়গায় আমার ডেট মানে সার্টিফিকেট মানে যাবতীয় সার্টিফিকেটে মোস্তাকিম মন্ডল আছে, আর ব্যাংকে মিস্টার মোস্তাকিম মন্ডল আছে। তোমার তার কেওয়াইসিটা ঠিক করে দাও, নাহলে তুমি উইড্রল পাবে না ভাই। তুমি নেক্সট করে দাও, নেক্সট করে দাও। ওটিপি চাইবে, ওটিপি দিয়ে দাও। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে যে ব্যাংকে কি ডিটেলস রয়েছে, সেই হিসেবে তোমরা করাবে।
আধার কার্ডে জন্ম এটা সার্টিফিকেটে তো সব তোমার ভুল কিছুতে না ভাই, আমার তো এটা তো কোম্পানি মোস্তাকি দেখতে আসবে না, এটা কোম্পানি চাইলে রিজেক্ট করতে পারে। দাদাকে তাহলে বলতে হবে কালকের মিটিং এটা। তোমার তো এগুলো আগে থেকে দেখে নেবে যে এটা কি নাম আছে ব্যাংকে। যখন দুটো নাম আলাদা হবে তখন কোম্পানি টাকা দেবে না। আজ পর্যন্ত কোনো এতে সমস্যা হয়নি দাদা। না না, ওটা তো কোম্পানি তো দেখবে মিস্টার আর শুধু, এর মধ্যে পার্থক্য আছে অনেক কিছু, ঠিক আছে। কি ভাবে এত লেট হচ্ছে কেন ওটিপি আসতে? তুমি তাহলে ওটিপি বসে করে নেবে, হয়ে যাবে, ঠিক আছে এইভাবে। ওটিপি চলে এসছে ওপরে দেখো, ওটিপি আচ্ছা চলে এসছে তোমার। আচ্ছা। ওটিপি আসতে একটু টাইম নেয়, 10 সেকেন্ড 15 সেকেন্ড টাইম নেয়। ওকে। আচ্ছা হারুন, তুমিও কি উইড্রল বসাবে নাকি? হারুন, হ্যাঁ দাদা, উইড্রল তো বসাতে হবে দাদা, তাহলে তাহলে তোমার একটু পরে করো না, উইড্রল গুলো করতে তাহলে কাজ শেখানো যাবে না ভাই, লেট হয়ে যাবে এদিকে অনেকটা তাহলে। তুমি কমপ্লিট করে নাও তারপরে হচ্ছে, আমার তাড়াহুড়ো নেই। 14 40 46। আচ্ছা দাদা, আমি যে পরের বুধবার উইথড্রল করছি, আমারটা কবে ঢুকবে? তুমিও 2 সপ্তাহ পরে পাবে। আচ্ছা। 2 সপ্তাহ। 40 46। এটাতে কি রিজেক্ট হয়ে যেতে তিন পারে বলো বেলার ভাই দাদা। দাদা? আরে তুমি অতগুলো পরে করতে করো হয় না ভাই, তো। আর টাইম নেই ভাই, পরে করো। এখন ওর ক্লাসের আচ্ছা টাইমে আচ্ছা তুমি বন্ধ ঠিক করো। হুম ঠিক আছে। সঞ্জীব ভাইয়ের আইডিটা কি ফেলে দিয়েছো? সঞ্জীব ভাইয়ের আইডিটা হুম হুম, হয়েছে। হয়েছে হয়েছে। মিটিং এ আচ্ছা, করতে পারছো তো? 27 জন চলে এসছে। মিটিং এ আচ্ছা জয়েন মিডিল, করতে বলবো? না না না, আসতে হবে না, ওকে ছাড়ো। জয়েন করতে বলার দরকার নেই, বলছিলাম মিটিং এ আইডিটা ফেলার কথা বলছিলাম। আচ্ছা এখনো অনেকে S1টা কিন্তু করেনি, অনেকে দেখো S1 বাকি আছে, যেমন এখানে কার কার S1 আছে তাও এখনো S1 হয়নি, দেখো তো শান্তনু, কার কার দাদা S1 হয়নি, কি। শান্তনু দারও করেনি। আমার দাদার এস ওয়ান আইডি দিয়ে আলাদা, যার আমার যার এস ওয়ান S1 দিয়ে নয় খুলে তার সবার S1 নয়, যারা পুরনো তাদের আলাদা আছে। টোয়া বনে তিতলি শিল্পী এদের S1 নয় শান্তনু, এরা নতুন মেম্বার। এস ওয়ান, তোদের এস ওয়ান। তাহলে এই ধরনগুলো করেনি কেন? রিজু ভাই তুমিও S1 করনি, দাদা আইডিয়া S1 তো খোলা পুরনো। আছে এস ওয়ান দিয়ে। এইখানে তো S1 নেই, শুধু রিজু লেখাতে তোমার তো এখানে। হ্যাঁ, এটা তো ইমেলের নাম না, ইমেল আইডি। ইমেল চেঞ্জ করা যায় তো এটা, তুমি ফোন করে তোমাকে বলে দেবো। আচ্ছা যেটা তোমাদেরকে বলার ঠিক কথা আছে। ছিল, যে তোমরা কালকে মোটামুটি অনেকে গ্রুপে টার্গেট দিয়েছো যে দাদা প্রথমবার আমি ইনকাম করবো 5,000 টাকা। এবার কার কার মনে হচ্ছে যে এখানে 5,000 টাকা ইনকাম করা কঠিন ব্যাপার, কার কার মনে হচ্ছে একটু বলো তো। যারা 5,000 টাকা, যারা নতুন রয়েছে, তারা সত্যি কি 5,000 টাকা ইনকাম করা যাবে? কার মনে হচ্ছে এটা যে দাদা আমি পারবো তো, বা পারবো, কিন্তু দাঁড়াও, আগে হাতটা ডাউন করি, তারপরে হাত তোলো যে কার কার মানে কনফিডেন্স পাচ্ছে না যে দাদা আমি আদৌ 5,000 টাকা ইনকাম করতে পারবো কি পারবো না, যারা নতুন মেম্বার অনলি ফর তারাই। আচ্ছা সুরেন ভাই বলছে, বর্ষা বলছে, আর কেউ মানে সবাই তাহলে বাকিরা তাহলে পারবো তাই তো 5,000 টাকা ইনকাম করতে, তাহলে সবাই মোটামুটি ইনকাম করতে পারছি আমরা। তাহলে বাকি আর কারো কোনো প্রবলেম নেই, 19 জন আর, তাহলে বাকিটা তাহলে কি ভালো টাকা ইনকাম করছি আমরা? তাহলে তোমরা কি সব জানো যে কি করে কাজ করতে হয়? জানো কি, বলো তো দাদা ভাই। জানি, দাদা জানি, কিন্তু এই আমার 5টা ফর্ম ফিল আপটা আটকে আছে। হুম, আচ্ছা 3 ঠিক 4 আছে। দিন ধরে হয়ে ওটা উঠতে হচ্ছেই না। আচ্ছা অঞ্জলি বোন, তুমি একটু তোমার রেসপন্সটা বলো তো, যে তুমি আগের মাসে একটা টার্গেট দিয়েছিলে, সেটা কতটা হলো বা কতটা বেশি হলো বা কিভাবে কাজটা করেছো, সেটা তুমি আগে একটু বলো ওদের সাথে, দেন আমরা নেক্সট আলোচনা তুমি করছি। আমাকে যেভাবে বলেছিলে তুমি আর শান্তনুদা, আমি সেইভাবেই কাজ করেছিলাম। আমি তো বারবার শান্তনুদাকে ফোন করে করে জ্বালাচ্ছিলাম, হচ্ছে না হচ্ছে না হচ্ছে হুম। না, কিন্তু এইভাবে লাস্ট করো পর্যন্ত হয়েছে ওইভাবে কি করো। হয়নি? হ্যাঁ হয়েছে, বেশি হয়েছে। কত টাকা বলেছিলে আর কত টাকা করেছিলে আগের মাসে? 5,000 বলেছিলাম, 7,000 পেরিয়ে গেছে। 7,000 পেরিয়ে গেছে, তাহলে ইনকাম করা যায় কি যায় না? হুম, যাই, অবশ্যই একদম। যাই। ভালো করে খাটলে, ভালো করে বুঝলে কিভাবে কাজটা করব, সবটাই পসিবল। আচ্ছা এবার দেখো তোমাদেরকে আমি একটা জিনিস শেখাবো আজকে, দাঁড়াও। তা, আমার স্ক্রিনটাকে শেয়ার হয়েছে শান্তনু, দেখো তো। হয়েছে দাদা, হ্যাঁ দাদা হয়েছে। হয়েছে হয়েছে। হচ্ছে। দেখো
এবার তোমার যারা মোটামুটি 5,000 টাকা টার্গেট দিয়েছে, দাদা আমি না 5,000 টাকা করবো। দেখো এই যে প্রথম যেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন মানে কি, তোমার একটা প্রোফাইলে ফর্মের লিঙ্ক রয়েছে। এই যে তোমাদের যেমন একটা আইডি খুলে তোমাকে লাইভ দেখাচ্ছি যে ফর্মের লিঙ্কটা কোথায় পাবে না পাবে। জাস্ট আমি আমি একটা আইডি খুলে দেখাই তোমাদেরকে, ধরো নন্দিনী মনে আইডিটা খুললাম। এই দেখো আমি যদি প্রোফাইলে যাই, যে কপি লিড লিঙ্ক, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে যদি 5,000 টাকা ইনকাম করতে হয় তাহলে তোমাকে এই ফর্মটা তোমাকে 500টা লোককে দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে কি এটা খুব কঠিন হয়ে যাবে কি যাবে না, যে 500টা লোককে দিয়ে ফর্ম ফিল আপ করবো, এত লোক আমি পাবো কোথায়? তোমাদের এটা মনে হচ্ছে কি হচ্ছে না, তাই না? তাহলে এটা আমি বাদ হ্যাঁ দাদা। দিলাম। তাহলে এটা থেকে একটু করাটা মুশকিল আছে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলেও নিজে থেকে 5টা করে পার ডে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলেই তুমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন পাবে, নাহলে তুমি কিন্তু পাবে না। কিভাবে দেখবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন অপশনটা? ডকুমেন্ট ভেরিফিকেশন দাঁড়াও, এই যে যাবে আইডির মধ্যে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে লিড ভেরিফিকেশন, দাদা এইখানে তোমরা লিড পাবে। আচ্ছা নেক্সট তারপরে যেটা রয়েছে আমাদের ডেইলি লগ ইন। আচ্ছা ডেইলি লগ ইন আমাদের কটা করে দেয়, কে বলতে পারবে? যে ডেইলি লগ ইন করলে 10 কটা টাকা করে দেয়? করে দেয়। দাদা 10 10 টাকা 10 দেয়। টাকা। তাহলে 10 টাকা করে যদি হিসাব করি, আমাদের তো এক মাসের তো টার্গেট নিচে দাদা 5,000 টাকা ইনকাম করে, তাহলে যদি 10 দিনে হয় তাহলে 300 টাকা হচ্ছে। তাহলে কি আমাদের 5,000 টার্গেটটা পূরণ হচ্ছে? বলো হচ্ছে না। আচ্ছা হ্যাঁ দাদা। নেক্সট হচ্ছে ডিরেক্ট রেকমেন্ডেশন। আচ্ছা তার আগে 4 নম্বর হচ্ছে ভিডিও পোস্ট। দেখো আমরা তো এখানে কেউ ভালো ভিডিও বানাই না, বা আমাদের কোনো ভালো বেশি ফলোয়ার্স নেই যে আমরা ভালো ভিডিও বানাবো, আমাদের ভালো লাখ লাখ ভিউস আসবে, আমরা একটা ভালো টাকা ইনকাম করবো, এটা তো সম্ভব নয়, তাই না? কিন্তু আমাদের কাছে একটা কি রয়েছে, টিম বানিয়ে মানে রেকমেন্ডেশনের মাধ্যমে যদি আমরা কাউকে রেফার করছি বা এখানে কাজের একটা সুযোগ দিতে পারছি, সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো টাকা ইনকাম করতে পারছি। এবার কিভাবে টিম বানাবো? টিম বানাতে গেলে তোমাকে 4টে স্টেপ ফলো করতে হবে, সেটা তোমার একটু লিখে নিতে পারো। 4টে স্টেপ কি কি? প্রথম হচ্ছে লিস্ট বিল্ডিং, যারা যারা লিখছো লিখতে পারো। প্রথম স্টেপ হচ্ছে লিস্ট বিল্ডিং, 2 নম্বর হচ্ছে ইনভাইট, 3 নম্বর হচ্ছে সেমিনার, 4 নম্বর হচ্ছে ফলো আপ। এই 4টে জিনিস তোমাকে কাজ করতে হবে। তুমি যদি ভাবো যে আমি 5,000 টাকাটা ইনকাম করো, তোমাকে আমি এখনই অ্যাকশন প্ল্যান দেখিয়ে দেবো যে তুমি 5,000 টাকা বা 10,000 টাকা যে যত টাকা টার্গেট বলেছো, সেটা তোমরা টার্গেটটা কিভাবে পূরণ করতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারি। সে কারা কারা দেখতে চাও যে দাদা 5,000 টাকাটা আমি কিভাবে অ্যাচিভ করবো, আমাকে একটু বলে দাও। যাই। বলে দাও কারা বলে কারা দাও। চাই? দেখাও দেখাও। বলো। দেখাও ভাই দেখাও। একদম দেখো তোমাদের কি বললাম, দেখো তোমাদের কাছে এইটুকুনি ক্লিয়ার হলো যে তোমরা যদি 10 টাকা ইনকাম করো, ওই ফর্ম ফিল আপ, ডেইলি লগ ইন এইসব করে, তো ভাই 5,000 টাকা 10,000 টাকা তো মাসে ইনকাম করা সম্ভব নয়। সম্ভব কি বলো? সম্ভব না কি দাদা। বলো? তাহলে তোমাকে করতে গেলে একমাত্র অপশন তোমার কাছে কি আছে ভাই? টিম বানাতে হবে। মানে তোমাকে অ্যাজ এ সিনিয়র হিসেবে তোমাকে কাউকে না কাউকে এখানে কাজের একটা অপশন বা সুযোগ করে দিতে হবে। তাহলে তুমি কি করে করবে? তো প্রথম কাজ তোমাদের কি বললাম আগে, তোমার লিখলে যে 4টে পয়েন্ট বললাম, কি কি বললাম আমাকে একটু বলো দেখি। দাদা আরেকবার একটু বলে ভালো। হ্যাঁ লেখো। প্রথম পয়েন্ট হচ্ছে লিস্ট বিল্ডিং। প্রথম পয়েন্টটা লেখো লিস্ট বিল্ডিং। দেখো যারা যারা লিখছে তারাই কিন্তু আগাবে, তারা আগামী তারা তারা কিন্তু তোমার তাদের টিম লিড করবে, তারাই কিন্তু ভালো যায়। যারা লিখছে না, যারা শিখছে না, তারা কিন্তু 2 দিন পরে ফটো হয়ে যাবে, মানে তারা কিন্তু এখানে থাকবে না, তারা ইনকাম পাবে না, তারা কি 2 দিন পরে বলবে এখানে ইনকাম হয় না, এখানে ফালতু টাইম নষ্ট হয়। এখানে 2 রকমের লোক থাকবে, কেউ কেউ ইনকাম করবে, কেউ কেউ বলবে ইনকাম হয় না। 2 রকমের লোক তোমার হ্যালো পাবে। দাদা। হ্যাঁ বলো। হ্যালো, আমি বলছি আমি কিন্তু লিখতে পারছি না কিন্তু। না না ঠিক আছে, যাদের প্রবলেম তাদের লিখতে হবে না, কিন্তু যারা পারছে তারা অবশ্যই লেখো। লিস্ট বিল্ডিং তারপর 2 নম্বর লেখো হচ্ছে ইনভাইট। আমি এখানে চ্যাটে লিখে দিচ্ছি, তারা তোমাদেরকে, তোমরা দেখে দেখে লিখে নাও। একটা লিস্ট সেমিনার আর বিল্ডিং একটা কি? আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। লিস্ট বিল্ডিং, ইনভাইট, সেমিনার, ফলো আপ, 4টে জিনিস তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে। 4 স্টেপ ফর্মুলা। তোমাদের কি কি কাজ করতে হবে এখানে দেখো, 4টের মধ্যে তোমাকে কিন্তু সব কাজ তোমাকে করতে হবে না। প্রথম কাজ তোমার কি লিস্ট বিল্ডিং, এটা তোমাকে করতে হবে। আর 2 নম্বরটা কি হচ্ছে ইনভাইট। তাহলে তোমাকে এখন কোনটা কোনটা কাজ করতে হচ্ছে, তোমাকে 2টো কাজ করতে হবে। দেখো তোমার সেমিনার তো কেউ না কেউ সিনিয়র রাজীব দা, সুজন দা বা কেউ না কেউ তোমার সন্ধ্যে 6টা 30 থেকে কেউ না কেউ তো সেমিনার করাচ্ছে, করাচ্ছে কি হ্যাঁ করাচ্ছে না দাদা। বলো? সন্ধ্যেবেলা প্রত্যেকদিন তোমাকে কি দায়িত্ব করে করতে হচ্ছে বলো? হচ্ছে না। তাহলে তোমাকে সেমিনার করতে হচ্ছে না। তাহলে ফলো আপ তুমি কাকে দিয়ে করো? তোমার সিনিয়র বা তোমার আপলাইনকে দিয়ে করো। তাহলে ফলো আপটা তোমাকে করতে হচ্ছে না, করতে হচ্ছে কি বলো? হচ্ছে না। তাহলে তোমাদের কি হ্যাঁ কাজ হ্যাঁ দাদা। করতে দাদা। হবে? লিস্ট বিল্ডিং আর ইনভাইট। আচ্ছা এবার লিস্ট বিল্ডিং বিষয়টা কে কি বলতে পারবে, যে লিস্ট বিল্ডিংটা কি আমাকে একটু বলো। দাদা আমি লিস্ট বিল্ডিংটা দাদা জানি বা জানি না। দাদা নিজে কন্ট্যাক্টের নাম্বার গুলো সবাইকে জানাতে হবে, যে কোম্পানি সম্বন্ধে বলতে হবে, দোকান থেকে আচ্ছা সেমিনারে বাহ, বসাতে হবে। একদম মানে তুমি ভাই কিছুটা হলে জানো। আচ্ছা যেমন নতুন কেউ আছে যে জানো না, এখানে কি করতে হবে, লিস্ট বিল্ডিংটা কি জিনিস জানো না, না জানো না, বলো দেখি লিস্ট বিল্ডিংটা কি।
এখানে কারা কারা আছে দেখি নতুন। আচ্ছা, যারা নতুন একদম তারা একটু হাত তোলো তো, দেখি তাহলে বুঝতে পারবো যারা একদমই জানো না কিছু বিষয়। টিনা জানে না, কবিরুল হক, আচ্ছা তুমিও জানো না। আচ্ছা, আর কে আছে? সুরেন ভাই, রিয়া, 4 জন, 5 জন, আর কেউ নেই। ঠিক আছে, মোটামুটি তোমরা 5 জন রয়েছে। তাহলে তোমাদের কি কাজ করতে বললাম আমরা? কোম্পানি থেকে তোমাদের ইনকাম অপশন কিন্তু 20টা, কিন্তু মেন কাজ আমাদের কটা? 4টে। 20 রকমের ইনকাম অপশন, কিন্তু মেন আমরা এইভাবে ইনকামটা করতে পারবো। দুটো স্টেপ ফর্মুলা করতে হবে। আমাদের কি কি করতে হবে? প্রথমে আমাদের লিস্ট বিল্ডিংটা কিভাবে করতে হবে দেখো। আমরা তো এখানে চাকরি করতে আসিনি। কার কার মনে হচ্ছে যেটা আমরা চাকরি করছি? কার কার মনে হচ্ছে একটু বলো দেখি, মাইকটা খুলে। আমার দাদা কথা কি শোনা ব্যবসা যাচ্ছে কথা তোমাদের ছিল। কাছে? দেখো, তাহলে বিজনেস করতে গেলে আমাদের কিছু না কিছু সেল করতে হবে, হয় কোনো না কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস। এখানে তো আমরা কোনো প্রোডাক্ট বা কোনো তো জিনিস সেল করছি না, আমরা কি করছি? এটা সার্ভিস সেল করছি। এটা স্পোকেন ইংলিশ কোর্স বা এখানে একটা কাজের অপশন দিচ্ছি মানুষকে। তাহলে আমরা ভালো করছি করছি না মার্কেটে? তো তারা একটা ইনকামের অপশন একদম পাচ্ছে এবং দাদা তার সাথে একদম। সাথে আমার একটা ইনকাম হচ্ছে কি হচ্ছে না বলো? তোমাদের যেটা একটা হ্যাঁ দাদা সিম্পল ক্যালকুলেশন দেখায়, তোমাদের মিনিমাম খুব খারাপ হলে 50টা কন্ট্যাক্ট লিস্ট থাকবে কি থাকবে না? চেনাশোনা বন্ধু বান্ধবী, স্কুল ফ্রেন্ড, একদম কলেজ ফ্রেন্ড একদম। থাকবে কি থাকবে না? তা তোমাদের ফার্স্ট কাজ কি থাকবে? 50টা লিস্ট বিল্ডিং করা। কি কাজ থাকবে তোমাদের? নিজেদের কন্ট্যাক্ট লিস্টটা লিখে ফেলা। কিভাবে লিখতে হয়? প্রথমে তোমার দাঁড়াও, সিরিয়ালটা আমার কাছে, শান্তনু তোমার কাছে আছে ওই পেজটা? এটা সেই এক আমার পেজ কাছে আছে একবার বলুন। আছে আমাকে আছে, একটু পাঠাবো পাঠাও তো। তো। পাঠাও তো, ওটাকে দেখায় ওটা কিভাবে করতে হবে লিস্ট বিল্ডিংটা। দেখো, তোমাদের প্রথম কাজ কি থাকবে? লিস্ট বিল্ডিং। দেখো, বলেছিল, আমি দেখেছিলাম এটা হুম, 50 থেকে। জাস্ট 1 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, মিনিমাম তো 50টা দেয়। যার যত বেশি লিস্ট তার তত বেশি ইনকাম। কি দাদা বললাম? আমি পাঠিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটাই বলছি, যার যত বেশি লিস্ট তার তত বেশি ইনকাম। কিভাবে সেটাও তোমাকে বলে দেবো। কিন্তু তাহলে তোমাদের প্রথম কাজ কি থাকবে? লিস্ট বিল্ডিং করা। কোম্পানি থেকে তো তোমরা লিড পাবে অবশ্যই, ঠিক আছে। তাছাড়াও নিজেদের কন্ট্যাক্ট লিস্টটাকে তোমাকে ইউজ করতে হবে। কারণ কি দেখো, তুমি আজকে তোমার ফ্রেন্ডকে বলবে না, কেউ না কেউ তাকে বলে দেবে। কোনো না কোনো সে জানতে হবে, সে অন্য টিমে চলে যাবে। এটা হবে, অবশ্যই হবে। কারণ কি এটা অলরেডি হয়েছে অনেকে, যে সে ফর্ম ফিল আপ করেছে বা কোনো স্ট্যাটাস স্টোরি দেখেছে, গৌরীশনের নাম শুনেছে, যে অন্য কারো টিমে জয়েন করে গেছে। তাহলে তোমরা যদি তোমাদের লিস্টটাকে কাজে না লাগাও, কেউ না কেউ তোমার লিস্টটা কিন্তু কাজে লাগিয়ে নেবে। তাহলে তোমাকে কি করতে? প্রথম কাজ গ্রুপে দিয়েছি, লিস্ট দেখো বিল্ডিং গ্রুপে। করতে হবে। আমি পার্সোনাল পাঠিয়েছি পার্সোনাল। দেখো, লিস্ট বিল্ডিংটা তোমাদের কি করে করতে হবে? প্রথমে সিরিয়াল নাম্বার লিখবে, নেম লিখবে, এটা তোমাদের গ্রুপে দেওয়া রয়েছে, তাহলে তোমরা দেখে নেবে। জাস্ট দেখো, আমরা কিন্তু কাউকে নিজে থেকে কল করবো, তোমরা নিজে থেকে কল করবে। আর কাউকে কিন্তু কোনো জোর করা হবে না, তোমাকে জয়েন করতে হবে। জাস্ট তাকে একটা ইনফরমেশন দেওয়া যে আমি গৌরীশন নামে একটা কোম্পানিতে কাজ করছি, তো এরকম একটা এখানে কাজের কিছু লোক দরকার ছিল। তো যারা যারা কাজটা করতে চায় বা ইন্টারেস্টেড রয়েছে অনলাইনে কাজ করতে, বাড়িতে বসে পড়াশোনার পাশাপাশি যা কিছু দিয়ে, তোমরা জাস্ট তাকে সেমিনারটা দেখাও। সেমিনার দেখার পর তার যদি কাজটা ভালো লাগে সে করবে। এবার একটা রেশিও থাকে, তুমি যদি মিনিমাম 10টা সেমিনার দেখো তোমার নিজের ফ্রেন্ড লিস্ট থেকে, তো সেখান থেকে না সব থেকে বেশি জয়েনিং আসবে। মানে কি, তোমার যদি চেনাশোনা 2-5টা বন্ধু, মানে 10,000 মধ্যে তোমার টোটাল 10টা ফ্রেন্ডকে তুমি সেমিনার দেখালে। সেমিনার দেখানোর আগে কিভাবে ইনভাইট করো সেটা তোমাদের কালকে আশা করি বোঝানো হয়েছে। ইনভাইটটা কি করে করতে হবে রাত্রে মিটিং এ। তোমার কালকে রাত্রে হ্যাঁ মিটিং এ দাদা। কারা কারা ছিল, তাহলে ইনভাইটটা দাদা কি করে ছিলাম করতে হবে তোমরা ছিলাম। সেটা জানো। তো তোমার যদি 10টা ফ্রেন্ডকে ইনভাইট করো, কাজের বিষয়ে বোঝো, জানাও, দেন সেখান থেকে তুমি মোটামুটি তোমার 7-8 জন তো সেমিনার দেখবে। আমাদের 2-3 জন বলবে না আমার টাইম নেই বা প্রবলেম হচ্ছে, অনেকে বলবে। তো যদি আমাদের 8 জনও সেমিনার দেখে, সেখান থেকে কি মনে হয় কার কটা জয়েনিং আসবে কি মনে হচ্ছে? যে যদি আমরা 8 জনকে কাজের বিষয়টা বলি, সে কজন এখানে প্যাকেজটা নিয়ে মানে 2500, মিনিমাম 2599 টাকা দিয়ে জয়েন করবে? কার কার মনে হচ্ছে এটা কনফিডেন্স রয়েছে দাদা যে দাদা 2 থেকে একটা তো বা 3টে দুটো? যাবে। দাদা 2-3 জন। আচ্ছা, মিনিমাম দুটো হবে তো? মিনিমাম দুটো। একদম হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, হ্যাঁ আর দাদা আমাদের হবে। কোম্পানি থেকে, মিনিমাম কত টাকা ইনকাম দেয়? একজনকে 2599 টাকা প্যাকেজ সেল করলে আমাদের কত টাকা দেয়, বা একজনকে জয়েন করালে কত টাকা দিচ্ছে আমাদেরকে কোম্পানি? কে বলতে পারবে? 1500 কত দেয়, আর মেন্টরশিপ 1540। করলে 1900 কত দেয়? দাদা একদম। 1540 আর মেন্টারশিপ দিলে 1940। 1580। হুম হুম, দাঁড়াও সবাই আচ্ছা বলুক, যে যে 1580। জায়গায় সে fixed জেনে নিক। 1580 দাদা। এবার দাদা ব্যাপারটা হচ্ছে শুনে 1540 নাও। না? এবার আমরা না, দাদা 1500 এক সেকেন্ড সবাই মিউট করো, আমি বলছি। দেখো, তোমরা চেষ্টা করবে। আচ্ছা, কার কার এখানে একটা আগে বলো, দাঁড়াও এটা আমি পরে আসি। আগে কার কার মেন্টরশিপ আইডি নেই আমাকে একটু বলো তো। মেন্টরশিপ জিনিসটা কার কার আইডি, এখন মেন্টরশিপ আইডি বানাওনি বলো? দাদা তাড়াতাড়ি আমার হাত তোলো। নেই, দাদা আমি আজকে ভর্তি করতে। এবার হাত তোলো, কার কার মেন্টরশিপ আইডি নেই? শর্মিলার নেই, শুভদীপের নেই, আব্দুলের নেই, রিজুর নেই। আচ্ছা, এতগুলো লোকের দাদা মেন্টরশিপ আইডি নেই? দাদা বাপরে তুমি বাপ। বলে দিতে হবে কই না দাদা মেন্টারশিপটা? তোমারও নেই গো, হাত তোলো। ভাই তোমার তো বানিয়ে দিচ্ছি রিজু ভাই, তোমার তো একটা এস1 রিজু আইডি বানিয়ে দিয়েছি তো মেন্টরশিপের, দেখে নি হ্যাঁ তুমি? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি হাত আচ্ছা লাগাই নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেন্টরশিপ জিনিসটা কে কি জানো বলো দেখি তোমাদের মধ্যে? মেন্টরশিপটা জানো না জানো না?
হ্যাঁ দাদা জানি জানি। তারা হাত তুলেছে, তুমি মিউট করো, তুমি তো সবই জানো ভাই। তো রিয়া তুমি একটু বলো তো মেন্টরশিপটা কি বিষয়, তুমি কি জানো না দাদা জানো না? আমি তো এক্সাক্ট জানি না। আচ্ছা দেখো, তোমাকে তো একটা সিম্পল জিনিস বোঝাচ্ছি। তোমরা তাহলে একটা কাজ করবে, তোমরা কিন্তু মেন্টরশিপ আইডি বানিয়ে নাও, এই মাসটা তোমরা ফ্রি ফ্রি মেন্টরশিপ আইডি পাবে, তোমরা কিন্তু অবশ্যই হ্যাঁ তোমাদের আপনি সিনিয়রের আজকে হেল্প, বলেছিলেন ব্যাপারটা বোঝাবেন। হ্যাঁ তোমাদের সিনিয়রের কাছ থেকে হেল্প নিয়ে নেবে, মেন্টরশিপ আইডি কি করে বানাতে হয় তোমার সিনিয়র তোমাকে গাইড করে দেবে, দেন তোমরা কিন্তু আইডি বানিয়ে নেবে মেন্টরশিপ আইডি, ঠিক আছে? তোমার সিনিয়রের কাছ থেকে অবশ্যই হেল্প নিয়ে নেবে। আমার সিনিয়রেরও তো বানানো নেই। হ্যাঁ সেটা অবশ্যই বানানো যাবে, তুমি তোমার আইডি থেকে বানিয়ে নিতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি যে পয়েন্টটা বলছিলাম, ধরো মিনিমাম জমা যদি মেন্টরশিপ ধরে জয়েন করা 1940 টাকা, যদি তুমি কারোর কাছ থেকে মিনিমাম 3099 টাকা নিচ্ছ, তাহলে সেখান থেকে তুমি কত টাকা পাবে বলো তো? আমাদের প্রথম ইনকাম হচ্ছে প্রোমো কোডের 1000 টাকা ইনকাম, ঠিক আছে? প্রোমো কোডের হ্যাঁ 1000 টাকা দাদা। ইনকাম। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের মেন্টরশিপের হচ্ছে 360 টাকা ইনকাম মেন্টরশিপের জন্য। আবার হচ্ছে আমাদের 580 টাকা হচ্ছে ডিরেক্ট জয়েনিং এর জন্য, বাইনারি ইনকাম আর ডিরেক্ট রেকমেন্ডেশন মিলিয়ে টোটাল হচ্ছে 580 টাকা, 1940 টাকা। আচ্ছা যদি আমি এটা মেন্টরশিপটা বাদও দিই, যদি সে মিনিমাম শুধুমাত্র 2599 টাকা প্যাকেজ নিয়ে জয়েন করে, তাহলে কত টাকা হচ্ছে মিনিমাম? 25 1580। 1580 টাকা। তাহলে কত টাকা আমাদের পার জয়েনিং এ দিচ্ছে মিনিমাম মেন্টরশিপ ছাড়া? তাহলে 1580 টাকা আমাদের 1580। পার ক্যান্ডিডেট জয়েনিং এ দেবে, ঠিক আছে? এবার কারা কারা বলেছিলে যে দাদা 5000 টাকা লাগবে, 5000 টাকা, তাই না? তো যদি আমি 1580 ভাগ করি, তাহলে মোটামুটি তোমাকে কটা জয়েনিং করাতে হবে? 3টে। আর তিনটে। 3 × 1580 মানে মোটামুটি 4740 টাকা, তুমি ধরো একটা 4700। দুটো মেন্টারশিপ চলেও আসবে, ধরো একটা মেন্টারশিপ চলে আসলো, তাহলে তো আরো হয়ে গেল, তাই না? যদি 360 টাকা যদি ধরি আমি এক্সট্রা, তাহলে মোটামুটি তাহলে 5000 টাকা হয়ে গেল, তাই তো? তোমার একটা মেন্টারশিপ হ্যাঁ আইডি দাদা। আর দুটো নর্মাল আইডি, তাহলে তোমার কিন্তু তাহলে 5000 টাকা টার্গেটটা পূরণ হলো কি হলো না বলো? এবার যারা যারা তোমরা হ্যাঁ বলেছিলে যে দাদা। দাদা 10,000 টাকা মারা, যাদের বলেছিলে 10,000 টাকা ইনকাম লাগবে, 10,000 টাকা, তাই না? তো 10,000 টাকা যদি মেন্টারশিপ ধরেই বলি তুমি, তাহলে মোটামুটি তোমাকে 5টা করতে হবে, 5টা। এবারে যদি তোমাকে মোটামুটি 5টা জয়েনিং করতে হবে, এবার ধরো 5টা জয়েনিং করা হলো না, তুমি তাহলে যদি শুধুমাত্র এমনি জয়েনিং করাও 1580 টাকা করে, তাহলে তোমাকে 6টা করতে হবে, 6টা থেকে 7টা করতে হবে। এই যে 1580 ইন্টু 7, তাহলে তোমার মোটামুটি 11,000 টাকা তোমার ইনকাম হয়ে যাচ্ছে। তাহলে এবার 7টা লোক তোমরা কিভাবে পাবে? কার কার মনে হচ্ছে যে কার কার দাদা আমার না চেনাশোনা বন্ধুকে যদি বলি সে জয়েন করবে, কার কার মনে হচ্ছে যে দাদা আমার না নাম্বার নিয়ে প্রবলেম, কার কি প্রবলেম রয়েছে এবার বলে? দেখো তোমাদেরকে টার্গেটটা আমি বুঝিয়ে দিলাম, যে তোমরা নিজেদের টার্গেটটা তোমরা কি করে অ্যাচিভ করতে তোমরা বুঝতে পারলে, যে দাদা আমাকে টিম বানাতে হবে, টিম বানাতে গেলে আমার নিজেদের আগে কন্ট্যাক্ট লিস্ট ইউজ করতে হবে, আমাকে প্রত্যেকদিন স্ট্যাটাস স্টোরি মেনটেন করতে হবে, সব থেকে বড় কথা নিজেদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস স্টোরি দেবে, এবং সেখান থেকে কেউ না কেউ রিপ্লাই করবে, অবশ্যই জানতে চাইবে কাজটা কি কিভাবে করতে হয় আমাকে বল, দেন তাকে তুমি ইনভাইট করবে, ইনভাইট তোমাদেরকে শেখানো রয়েছে, ইনভাইট করার পরে তোমরা কিন্তু সেমিনারে বসাবে, বসানোর পরে তোমার সিনিয়রকে দিয়ে কথা বলাবে, তোমার সিনিয়র অবশ্যই তোমার জয়েনিংটা কনফার্ম করিয়ে দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই তোমার রেজাল্ট আসবে, এবং তোমার মাস গেলে তুমি যে টার্গেটটা দিয়েছো সেটা তোমার কিন্তু পূরণ হবে। কথাটা কি বললাম বুঝতে পারলে তোমরা, যে তোমাদের টার্গেটটা তোমরা কি করে পূরণ করতে পারবে? এর মধ্যে কার কার কোনো ডাউট রয়েছে বলো, কার কার কোনো প্রশ্ন রয়েছে একটু বলো। দাদা আমার না একটু প্রশ্ন রয়েছে, আমি হাতে রাউন্ড করি, দাঁড়াও। কার কিছু প্রশ্ন থাকলে বলো, দাদা আমার একটা প্রশ্ন রয়েছে আমি বুঝতে পারলাম না, বলো। কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে একটু বলো। কারো কোনো প্রশ্ন নেই? তাহলে সবাই কি করে ফেলতে পারবো আমরা? ভাই হ্যাঁ বলো। বলছি যে এই যে ফর্ম ফিল আপ, যে আমি তো আগে অনেক ফর্ম ফিল আপ মানে ফেসবুকে ফর্ম ফিল আপ কিভাবে করাবো একটু বলতে পারবে? দেখো হ্যাঁ আমরা এখানে না ফর্ম ফিল আপের ট্রেনিং করাতে আসিনি, আমরা এখানে ওই 200-500 টাকা ইনকাম করতে আসি, আমরা টিম বানাতে এসেছি, আমরা প্যাসিভ না, ইনকাম। ওই ওটা ফর্ম তো ফিল জানি আপের ট্রেনিং, লিডের ই পাবো, লিড ফলো বা ই পাবো, ওটা বললাম। হ্যাঁ লিডের ট্রেনিং আমি দাদা। বুধবার করাবো, আগে কালকের দিন করাবো, কালকে। ঠিক আছে। দাদা বলো। বলছি যে ডকুমেন্ট ভেরিফিকেশন কি প্রত্যেকদিন 5 টাকা ফর্ম ফিল আপ না করলে হবে না? না প্রত্যেকদিন তুমি যদি 5টা করে ফর্ম ফিল আপ না রাখো, তাহলে তুমি ফর্ম নিতে পারবে না। দাদা এটা তো মুশকিল আচ্ছা ফর্ম ফিল আপটাই তো আচ্ছা, কার কঠিন কার না। মনে হচ্ছে দাঁড়াও দাঁড়াও ছাড়ো, তুমি পরে কথা বলো। যারা যারা টার্গেট দিয়েছিলে দাদা 5,000 টাকা, কারা কারা এই মাসে দিয়েছে 5,000 টাকা, একটু হাত তুলে তো দেখি, তার সঙ্গে একটু কথা বলি। যারা নতুন একদম দিয়েছিলে দাদা 5,000 টাকা আমার ইনকাম লাগবে এই মাসে, 2 জন 3 জন, আচ্ছা আচ্ছা অনেকেই রয়েছে, তোমরা অনেকেই রয়েছে, আচ্ছা 7 জন। আচ্ছা কবিরুল ভাই তুমি আনমিউট করো তো, একটু কথা বলি তোমার সাথে। কবিরুল ভাই, হ্যালো, শুনতে পাচ্ছ ভাই? আচ্ছা শুনতে পাচ্ছে না। নেক্সট রয়েছে রিয়া। আচ্ছা রিয়া বোন শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। তাহলে তুমি বলেছো এই মাসে 5,000 টাকা ইনকাম করবে, তাই তো? হ্যাঁ।
তো 5,000 টাকাটা ইনকাম করতে গেলে তোমাকে কি করতে হবে? তুমি কিছু বুঝতে পারলে না বুঝতে পারলে না একটু বলো। 5,000 টাকা ইনকাম করতে গেলে আমাকে আমার টিম আমাকে নিজে থেকে কাজ করে আমার টিম বাড়াতে হবে। কজনের টিম বানাতে হবে 5,000 টাকা ইনকাম করতে গেলে যদি মেন্টরশিপ ছাড়া জয়েনিং করো মিনিমাম? মেন্টরশিপ ছাড়া হলে 5-6 জন বোধহয়। না, না না, তিনটে 1580 তিনটে। টাকা করে ইনকাম। দেখো রিজি, তুমি কথা বলো না, যাকে কথা বলছি তাকে সেকে বলতে হবে, সে শিখতে পারবে। তুমি জানি সব জানো, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা নতুন তাদেরকে তো শিখতে দাও, তাই না? রিয়া বলো দেখি, তাহলে 1580 টাকা যদি তুমি ইনকাম করে, মোটামুটি তোমাকে এক মাসে তোমাকে কতগুলো লোককে জয়েন করাতে হচ্ছে টোটাল? টিম বানাতে হচ্ছে 5-6 জন তো লাগবেই। 3 জন, মাত্র 3 জন। কজনকে লাগতে হবে তোমাকে জয়েন করাতে হবে মোটামুটি টোটাল? 3 জন। 3 জন কি জয়েন করানো খুব কঠিন ব্যাপার? তোমার কি মনে হচ্ছে? না দাদা। তোমার ফ্রেন্ড সার্কেল এরকম কেউ নেই যার পার্ট টাইম ইনকাম দরকার, বা সেও একটা ইনকাম খুঁজছে বা কাজ খুঁজছে, এরকম আছে কি নেই? হ্যাঁ নিশ্চয়ই আছে। এরপরে আমরা কালকে দিনে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে কি করে আরো নাম্বার জোগাড় করো সেইটা আমরা কালকে ট্রেনিং এ শিখবো। কিন্তু আগে তোমরা নিজের লিস্টটা বানাও। তুমি কি লিস্ট বিল্ডিংটা বুঝতে পারছো? তোমার 50টা মিনিমাম তো লিস্ট হবে, তোমার কন্ট্যাক্ট লিস্ট, হ্যাঁ তোমার চেনাশোনা বন্ধু হয়ে বান্ধবী। যাবে। হ্যাঁ, হয়ে তাহলে যাবে। কিন্তু ওইভাবে ফরম্যাটে তোমরা কিন্তু ডায়েরিতে বা খাতা পেনে তোমরা নোট করে নেবে, তোমাদের নিজেদের লিস্টটা বানিয়ে ফেলবে, ঠিক আছে? দিয়ে আচ্ছা। দিয়ে তুমি প্রত্যেকদিন স্ট্যাটাস স্টোরি দেবে, এবং তুমি নিজে থেকে কল করে কথাবার্তা বলো নর্মালি, হাই হ্যালো তুমি কালকে তো রাত্রে মিটিং ছিল, ইনভাইটটা কি করে করতে হয় সেটা তো শিখলে রাত্রে মিটিং হ্যাঁ এ, যে হ্যাঁ কি হ্যাঁ করে কথা বলবে শিখেছি। নতুন ফ্রেন্ডের সঙ্গে, যে নর্মাল কথাবার্তা বলে যে কলেজে পড়াশোনা কেমন কি চলছে, দিয়ে বলতে পারো যে দেখ আমি একটা রিসেন্টলি কাজ জয়েন করেছি গৌরীশন বলে, এটা দিয়ে ইনভাইট করে কাজের ব্যাপারটা ওকে তো অফার করতে পারো যে আমি একটা কাজ করছি, তোর কি কাজের দরকার হয়েছে তাহলে আমাকে বলতে পারিস। তো বলার পরে দিয়ে ওকে সেমিনারের জন্য বলো, সেমিনার যে সন্ধ্যেবেলা যে ক্লাসটা হয়েছে, তুমি যেমন কালকে তোমার হ্যাঁ, ফ্রেন্ডকে কালকে জয়েন করালে। আরেকটা বন্ধু আমার মেসেজ করেছিল, আমি স্টোরি দিয়েছিলাম দেখে, তো হুম, আমাকে জিজ্ঞেস করলো এটা কি, তো আমি বললাম, বলার পরে বললো ও ভালো, বলে আর কিছু বলেনি, তো আমিও আর নিজে থেকে কিছু বলিনি। একদম একদম চেষ্টা করবে তুমি নিয়ে একটু দু একটা লোককে ফোন করে কথাবার্তা বলো, কলিং করে ইনভাইট করো, যে সেমিনার বসানোর পরে তুমি হচ্ছে কি আমার সঙ্গে বা শান্তনুদার সঙ্গে কথা বলাবে, কনফারেন্স করাবে। আর ঠিক আছে। অবশ্যই তুমি কিন্তু এইদিকে যেটা কালকে যেটা ফলো আপ করে সেটা কিন্তু আমাকে রেসপন্স জানাবে কখন টাকাটা পাঠাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে জানালে আমি জানিয়ে দেবো তোমাকে। আচ্ছা, নেক্সট কি আছে এখানে? ভাগীরথ। ভাগীরথ, শুনতে পাচ্ছ ভাই? এই আমি জানি না এটা, এটা কার জয়েনিং? প্রথমবার দেখছি মনে হচ্ছে আমি। শান্তনুর কি তোমার জয়েনিং? আচ্ছা, ভাগীরথ সূত্রধর নামে কে আছে এখানে? এটা নাকি হচ্ছে অন্য ইমেল আইডিতে আছে অঞ্জলি। তুমি? আমি অঞ্জলি। চুমকি, মনে হয় এটা চুমকি। চুমকি? আচ্ছা, আর যে কি ক্লাসে কথা তুমি কিছু বলো? বুঝতে পারলে যে তোমাকে তোমাকে যদি 5,000 টাকা ইনকাম করতে তাহলে তোমাকে কি করতে হবে, তুমি কি বুঝতে পেরেছো? দাদা আমি 9:30 জয়েন হলাম, টিউশন গেছিলাম। আচ্ছা, বুঝলাম। দেখো তোমাকে যদি 5,000 টাকা ইনকাম করতে তাহলে তোমাকে কি করতে হবে? একটা টিম বানাতে হবে। টিম বানাতে গেলে তোমাকে নিজেদের আগে ফ্রেন্ড লিস্ট বা কন্ট্যাক্ট লিস্টটা তোমাকে ইউজ করতে হবে, দিয়ে তুমি তাদেরকে স্ট্যাটাস স্টোরি দেখাও, কেউ তোমাকে যদি রিপ্লাই করে যে কি কাজ কি বৃত্তান্ত, দেন তুমি তাকে সেমিনারে বসাও। কি করো তুমি তাকে সেমিনার বসাও, এবং সেমিনার বসানোর পরে হয় আমার সঙ্গে বা শান্তনুদের সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলাও। সেখান থেকে সে যদি জয়েন করে মোটামুটি তুমি পাবে হচ্ছে 1580 টাকা করে পার পার্সন, তোমরা পাবে হচ্ছে 1580 টাকা মেন্টরশিপ ছাড়া। এবার তুমি যদি মেন্টরশিপ নিয়ে করাও তাহলে তুমি কিন্তু মোটামুটি 1940 প্রায় 2,000 টাকার মতো পাবে তোমরা। তা তুমি যদি মোটামুটি দুটো তিনটে ক্যান্ডিডেট তুমি জয়েন করাও এক মাসে, তোমার কিন্তু মোটামুটি 5,000 টাকা ইনকামটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা কি খুব কঠিন ব্যাপার 5,000 টাকা ইনকাম করা? বলো। না না। তাহলে তোমাকে তাহলে না 5,000 দাদা, টাকা ইনকাম করতে গেলে কি করতে হবে? মাত্র তোমাকে কটা জয়েনিং করা যাবে সারা মাসে? 3 জনকে। 2 থেকে 3টে। 2 থেকে 3টে, তাহলে করা সম্ভব কি সম্ভব নয় চুমকি? সম্ভব হ্যাঁ। না, সম্ভব। আচ্ছা, আর কি আছে? রিয়াঙ্কা বোন, রিয়াঙ্কা বোন তুমি একটু আনমিউট করো। হ্যাঁ দাদা বলো। তুমিও কি বুঝতে পারলে যে তোমাকে 5,000 টাকা ইনকাম করতে গেলে তোমাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমাকে লিস্ট বিল্ডিংটা করেছিলে? 50টা লিস্ট বানিয়েছিলে? হ্যাঁ বলো। 50টা কি ফ্রেন্ড লিস্ট বা কন্ট্যাক্ট লিস্ট লিখেছিলে? না না, এটা হয়নি। আর তুমি কি রেগুলার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস স্টোরি মেনটেন করো কোম্পানি নিয়ে, বা কাজের সম্পর্কে কোনো স্ট্যাটাস দাও হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ইনস্টাগ্রামে কোথাও দাও? হ্যাঁ, ইনস্টাতে আর ফেসবুকে দিই। হোয়াটসঅ্যাপে দাও না, তাই না? হোয়াটসঅ্যাপে কি, মানে হোয়াটসঅ্যাপে আমার বেশি কেউ নেই, আমার ফ্রেন্ডরা ছাড়া, ওই জন্য হোয়াটসঅ্যাপ খুব কম দিই। আর তারা একদম দেখো, জানে না তো এটা, ওই জন্য। আচ্ছা তুমি তাদেরকে সেমিনার দেখিয়েছিলে, ফলো আপ নিয়েছিলে তাদের? তাদেরকে বলেছিলাম আমি, তারা তো মানে ও আজ মানে তারা ঠিক গুরুত্ব দেয়নি, ওই জন্য আমিও আর কিছু বলিনি। আচ্ছা, ঠিক আছে স্যার। দেখো এরকম অনেকে থাকে যে ফ্রেন্ড লিস্টে প্রবলেম থাকে,
তো কালকে আমরা আননোন মার্কেটে কি করে কাজ করবো, সেটা ফেসবুক থেকে হোক বা বাকি যে যত রকম অ্যাপ ট্যাপ রয়েছে এইগুলো আমি তোমাদেরকে কালকে দেখাবো। তো মোটামুটি তুই চেষ্টা করবো তোমার ফ্রেন্ড লিস্টকে ইনভাইট করে একবার করে ফোন করে অন্তত বলে দেওয়া, দেখ আমি এই কোম্পানিতে কাজ করছি, তোর যদি কাজের দরকার থাকে আমাকে বলতে পারিস, তো তাহলে আমরা একসঙ্গে কাজ করতে পারি। তো এইভাবে বলে সেমিনারটা দেখাও, সেমিনার দেখানোর পর শান্তনুদার সঙ্গে বা আমার সঙ্গে কথা বলে ফলো আপটা কমপ্লিট করাবে, ঠিক আছে? আচ্ছা আর কি আছে এখানে, আর নতুন কি আছে? অঞ্জুমা বোন, অঞ্জুমা, হ্যালো অঞ্জুমা শুনতে পাচ্ছো? অঞ্জুমা শুনতে পাচ্ছে না। আচ্ছা বর্ষা, তুমি শুনতে পাচ্ছো বর্ষা? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। তো তোমার কাছে কি একটু হলো ক্লিয়ার হলো যে যে তুমি কালকে যেটা গ্রুপে টার্গেট দিলে, একটুখানি কি ক্লিয়ার হচ্ছে যে তোমাকে 5,000 টাকা ইনকাম করতে হলে তোমাকে কি করতে হবে সারা হ্যাঁ মাসে? ক্লিয়ার হয়েছে। কি করতে হবে একটু বলো দেখি। আমাকে হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা মেনটেন করতে হবে, আর মানে বলতে হবে যে লিস্ট আমাকে বানাতে হবে। বলছে। আমি তো 4টে হ্যাঁ পয়েন্ট বললাম, লিস্ট লিস্ট বানাতে বিল্ডিং। হবে। হ্যাঁ প্রথম স্টেপ হচ্ছে লিস্ট বিল্ডিং আর ইনভাইট। ইনভাইটটা তোমার আহ, হারুনদা তোমাকে আরো ভালো করে শিখিয়ে দেবে, তোমাকে পার্সোনাল ভাবে বা কল করে তোমাকে আরো ভালো করে গাইড করবে। এবং আচ্ছা তোমাকে নিজে থেকে লিস্ট বিল্ডিংটা করে তুমি সেমিনার দেখাও, সেমিনার পরে হারুনদার সঙ্গে কনফারেন্সে কথা বলাবে। কি করতে হবে তোমাকে? সেমিনার দেখালে শুধু হবে না, সেমিনার দেখানোর পরে তোমার সিনিয়রকে দিয়ে কনফারেন্সে কথা বলাতে হবে। বুঝতে পারলে কি বলছি? তাহলে মোটামুটি হ্যাঁ তোমাকে এই মাসে তোমাকে 5,000 টাকা করতে হলে তোমার কতজনকে জয়েন করতে হবে মিনিমাম? তিনজনকে। আচ্ছা 3 জনকে, তাহলে সেটা কি করা দাদা সম্ভব আমি হবে? লেবো। হ্যাঁ সম্ভব। ঠিক আছে, বলতে হবে না লেভ হওয়ার জন্য। ঠিক আছে। হুম আচ্ছা ঠিক আছে, আর কি আছে তোমরা? দাদা, হ্যাঁ বলো হারুন। আরে টিনা বলে একটা মেয়ে আছে দা, ওই আমার টিমে কালকে ছিল না এই টার্গেট মিটিং, একটু টার্গেটটা ওর নিতে একটু কথা বলে তাহলে ভালো হতো। ঠিক আছে কথা বলতে বলো, টিনা কোথা টিনা? হ্যালো, তুমি কথা বলো বোন। হ্যালো, হ্যাঁ দাদা বলুন। তুমি কি কালকে ক্লাসটাতে ছিলে না? না দাদা ছিলাম না। কালকে আমরা এটাই ডিসকাশন করেছিলাম যে আমাদের তো 1 তারিখ থেকে একটা মাস শুরু হচ্ছে, মানে আমাদের সারা মাসে একটা টার্গেট তো রাখা দরকার, যে আমরা সারা মাসে কত টাকা কি ইনকাম গোল রাখছি বা কত টাকা আমরা ইনকাম করতে চাইছি। তো তোমার এই মাসে মোটা তুমি যদি নতুন, তাহলে তোমার কত টাকা এক্সপেকটেশন রয়েছে যে দাদা আমি এই মাসে এত টাকা ইনকাম করব? তোমার এক্সপেকটেশন কত? 5,000 তো আছেই। 5 থেকে মিনিমাম 5,000 টাকা। সবাই যারা ফ্রেশার থাকে তারা 5,000 টাকায় বলছে, ঠিক আছে অসুবিধা নেই। তো তুমি কোন ক্লাসে পড়ো এখন? আমি এই ক্লাস 11-এ উঠলাম। 11 তাহলে তোমার অনেক ফ্রেন্ড, তার সাইকেল সাইকেল কিন্তু তোমার বন্ধু বান্ধবী অনেক আছে কি নেই, স্কুলে পরিচয় হচ্ছে, তোমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস স্টোরি দেখে, তোমার ফোনে কথাবার্তা হয় কি হয় না? তো তোমাকে 5,000 টাকা ইনকাম করতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার বন্ধু বান্ধবকে কাজের বিষয়টা জানাতে হবে, তাকে জয়েন করাতে হয় না। আমরা কিন্তু কাউকে জয়েন করতে just তাদেরকে আমরা ইনফরমেশন দিই, তাদের ভালো লাগলে তারা জয়েন করে। কি বললাম? আমরা কিন্তু কাউকে জয়েন করাতে যাই না, তারা নিজে থেকেই জয়েন হয়। কি বললাম? আমাদের জয়েন করানোর কাজ নেই, জাস্ট তাদেরকে ইনফরমেশনটা দেওয়া যে আমি একটা কাজ করছি, এখান থেকে এইভাবে আমি ইনকাম করছি, তুই যদি মনে করিস তুই করতে চাস তো করতে পারিস। তাহলে তোমাকে কি করতে হবে? তোমার বন্ধু বান্ধবকে ইনফরমেশনটা জানাতে হবে যে তুমি গৌরীশনে কাজ করছো। কিভাবে জানাতে পারবে? তুমি তোমার তাদেরকে ফোন করে কথা বলতে পারো, তুমি তাদেরকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস স্টোরি দেখাতে পারো, তুমি তাদেরকে ফোন করে কথা বলতে পারো বা স্কুলে গিয়ে দেখা করে বলতে পারো যে দেখ আমি এইভাবে কাজ করছি, তো তোরা যদি এরকম ইনকাম করতে চাস তো আমাকে বলতে পারিস। দিয়ে তুমি সেমিনার দেখাও, সেমিনার দেখানোর পর তোমার হারুনদার সাথে কনফারেন্সে কথা বলে দাও, তোমার হারুনদা অবশ্যই জয়েনটা কনফার্ম করাবে। কথাটা কি বলে বুঝতে পারলে? তাহলে তোমাকে কি করতে হবে এই মাসে, সারা মাসে তোমাকে কজনকে জয়েন করতে হবে? টার্গেট নিতে হবে 3 জনকে। তো সেটা ছাড়া সম্ভব হবে কি হবে না বলো? তোমার কি মনে হচ্ছে? তোমার কাছে কি এইটুকুনি সাহস হচ্ছে দাদা? হ্যাঁ 3 জন তো অবশ্যই হয়ে যাবে। কি মনে হচ্ছে? হ্যাঁ দাদা হবে, মানে এর আগেও আমি অনেককে বলেছি 2-3 জন, ওরা কনফার্ম দিয়েও আবার পরে বললো যে না ঠিক আছে কয়েকদিন পরে করব, এরকম। আচ্ছা হ্যাঁ, এইবার চেষ্টা করতে থাকো। অবশ্যই তুমি যদি 10 জনকে মিটিং দেখাও, মানে 10টা লোককে যদি তুমি সেমিনার দেখাও, তো খুব কম হলেও মোটামুটি 2 জন তো জয়েন করবেই, এইটুকুনি আমাদের গ্যারান্টি রয়েছে। তুমি 10 জনকে কি এখনো বলেছো না বলনি? মানে একদিন আমি একটা স্টোরি লাগিয়েছিলাম, তার জন্য আমাকে 9 জন মতো জিজ্ঞাসা করেছিল। তো তার থেকে 3 জন মতো ওরা পুরো কনফার্ম দিয়ে আবার পরে বলছে যে না এখন হবে না, সেমিনার কেউ বলছে টাকা থাকার নেই, কথা, এরকম বিভিন্ন রকম। সেমিনার দেখে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে বাকি আরো 2 জন। বাকিদেরকে সেমিনার গুলো দেখাও, বাকি 6 জনকে। ঠিক আছে। হুম আচ্ছা, আর কেউ আছে নতুন? সীতা বলো, দাদা, তুমি তো কাজ জান, বলো তোমার সঙ্গে একটু কথা বলি। আমার হ্যাঁ একটা বলো কথা হারুন। ছিল দা। হ্যাঁ দা, ওই দুটো ট্রেনিং সবে কমপ্লিট করেছি আপাতত, অফিসার ট্রেনিং দুটো নিয়েছে। তো তুমি তার সাথে কি একটু কথা বলবে তাহলে ভালো হতো, আরেকজন আছে আমার। কি নাম? আত্তাবুদ্দিন মন্ডল দেখো একটা আছে। আত্তাব ভাই কথা বলো। আচ্ছা হ্যালো। হ্যালো দাদা। হ্যাঁ গুড মর্নিং ভাই।
হ্যাঁ, গুড মর্নিং দাদা। কোন কোন ক্লাসে পড়ো ভাই? আমি তো পড়াশোনা এখন করি না, কাজ করি আমি। আচ্ছা আচ্ছা, কি কাজ করো? আমি চুল কাটা কাজ করি। আচ্ছা, কত ঘন্টা টাইম পাও কাজের পাশাপাশি? হ্যাঁ, কত ঘন্টা টাইম থাকে তোমার কাজের ফাঁকাফাঁকি, মানে কাজের টাইমে, ফ্রি টাইমে? টাইমটা বলতে আমার সকাল মর্নিং 7:30 থেকে আমার 1:30 পর্যন্ত আমার কাজের ডিউটি, প্লাস বিকাল 4:30 থেকে 11টা পর্যন্ত রাত। তাহলে কখন কাজ করবে এই গৌরী সেন, তুমি কখন টাইম বার করতে পারবে? এর ভেতরেই এখন এই আপনার এই সেমিনার আমি অ্যাটেন্ড করেছি বা কাজও করছি আমি, তাহলে তুমি একটা কারণ কাজ করো, বর্তমানে এখন। তোমার হ্যাঁ, যারা বলো। একটা কাজ করো, তুমি সেলুনে কাজ করো তো তোমার তো ভালো ভাই, তুমি একটা কাজ করবে, একটা জেরক্সের দোকানে যাবে, গিয়ে একটা প্রিন্ট আউট বার করবে, ঠিক আছে, দিয়ে ওখানে একটা দেওয়ালে লাগিয়ে দেবে, তোমাকে কিছু করতে হবে না, তোমার অটোমেটিক লিড তো ভরে ভরে আসে কি আসে না? হারুন ভাই, শোনো, হারুন, ওকে বলো দিয়ে দা, ওইটা বলো করাও, ওকে দিয়ে একটা ওই লেখা বার করে না, ওর নাম্বারটা দিয়ে আর কি ওখানে আটকে দাও, যাতে মারি দু একটা জায়গা মানে সেলুনের দোকানে ওখানে দিয়ে দিতে বলো, হ্যাঁ। তাহলে ওকে মানে লোক নিজে থেকে জিজ্ঞাসা করবে যে কি কাজ, তখন নাম্বারটা নিয়ে যা সেমিনারটা দেখানো, তাহলে তো ভালো, লিড তো প্রত্যেকদিন সেলুনের দোকানে প্রত্যেকদিন লোক আসি কি আসে না বলো ভাই? দাদা, একটা মুম্বাইতে কথা থাকে এখানে বুঝলে দা, যে সেলুনের ব্যাপারটা বলে দোকানে, দিলাম। চায়ের দোকানে, ওই সব জায়গায় তো বেশি আসে, তারপর মুদিখানা দাদা, দোকানে। দাদা, হ্যালো, হ্যাঁ বলো বলো। বলছি মেন বিষয় হচ্ছে আমি মুম্বাই থাকি, মুম্বাই থেকে কাজ করি, বুঝেছেন? মুম্বাই? এখানে তো, হ্যাঁ মুম্বাই, এখানে তো বাংলা কোনো শব্দই ও নেই ঠিক আছে, বুঝতে হিন্দিতে পেরেছেন? হবে, হিন্দি টিম মানে তোমাকে তো আরো বেশি সুযোগ, যে হিন্দিতে টিম ওখানে নেই, তাহলে তুমি যদি একবার ওই রাজত্বটা ধরে নিতে পারো, তাহলে তুমি ওখান থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে কি পারবে না বলো, তোমার তো ভালো বেশি সুযোগ আমি তোমার কাছে ভাই। কিন্তু আমি আছি মেন তো দা, বিষয়টা হিন্দিতে হচ্ছে কি, সাপোর্ট করার জন্য এবারে দা। এই যে দাদা হারুন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে, হারুন ভাই তোমাকে হেল্প করবে। দাদা হ্যাঁ আমি সেটা বলে। এখন হিন্দিতে বসিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমি যা হিন্দি বলেছি সে হিন্দি ভুলে গেছে। দেখো হিন্দিতে কালকে আমি একটা জয়েনিং করালাম, তো এখন তুমি আছো তো এখানে, কালকে তোমার 500 টাকাটা সিট বুকিং হয়েছে কি হয়নি? না নেই মনে বাবা গো, হচ্ছে তো আমি এখন। হিন্দি যা বলেছি সে বলছে তুমি হিন্দি বলো না। আচ্ছা, দাদা, বুঝতে হ্যালো, পারছি, বলতে হ্যাঁ পারি বলো না বলো। ঠিক করে। বলছি মানে এখানে আপনি যেটা বলছেন সেটা অসুবিধা নেই, কিন্তু আমার কাছে মেন বিষয় হচ্ছে এখানে যদি হিন্দিতে যদি আপনার আমাদের যে সেমিনারটা আছে সেটা হুম, বাংলাতেই আছে, চলছে, হিন্দিতে এটা আছে তো, যদি আমাদের রেকর্ডিং হিন্দিতে ক্লাস হয়। রয়েছে, হিন্দি রেকর্ডিং ক্লাস রয়েছে, ইউটিউবের ভিডিও আছে তো হিন্দিতে। আচ্ছা, তুমি একটা কারণ কাজ এখানে করো, বাংলা বোঝার মতন তো দাদা, তুমি হারুনের সঙ্গে কন্ট্যাক্ট করো, হারুনের সঙ্গে কন্ট্যাক্ট করে দাও, হারুন তুমি দেখো যদি ওই টিমটাকে দুবার ধরো, জন মুম্বাই টিম জোগাড় থেকে। করতে পারে তাহলে একটা হিন্দি সেমিনার করানো যেতে পারে। হুম, সেটাও করা 500 যেতে টাকা। পারে। হুম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ঠিক সাথে আছে। কন্ট্যাক্ট করে নিও ভাই, আপাতত কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুঝেছি তোমাদের প্রবলেমটা কি। মোটামুটি তাহলে আর কারো কোনো প্রবলেম রয়েছে কালকে, তাহলে আমরা কিছু শিখবো। মোটামুটি তাহলে কিন্তু আমরা কালকে আমরা ফেসবুক থেকে কি করে নাম্বার পাবো, বা কি করে আরো নাম্বার পাওয়ার জায়গা রয়েছে সেইগুলো থেকে তোমাদেরকে দেখাবো। তো তোমাদের আজকের কাজ তো আমরা বুঝতে পারি যে তোমাদের কি করতে হবে, যারা নতুন মেম্বার তোমাকে কি করে কি কাজ করতে হবে না হবে। হ্যাঁ দাদা। একদম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মোটামুটি তাহলে তোমরা কিছুটা হলে বুঝতে পেরেছো তো, না পারোনি বলো যে কি করতে হবে না হবে? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আজকে কজনকে সেমিনার দেখাবে তোমরা নতুন যারা রয়েছো, মোটামুটি কজনকে কাজের বিষয়ে বলতে পারবে তোমার সেমিনারে আনার জন্য? দাদা নাম্বার থাকলে হবে, সারাদিন বসে থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি কালকের মিটিংটা অবশ্যই আসবে, তাহলে কালকে তুমি শিখতে পারবে যে কি করে নাম্বার হ্যাঁ পাওয়া যায়। দাদা, আচ্ছা, দাদা তাহলে কারো আজকে যদি একটু কোনো, দেখে দিলে হতো না? আজকে হবে না ভাই, কালকে হবে কালকে। আচ্ছা, ব্যাপারটা ওটা নয়, এবার হচ্ছে আমরা তাহলে এখানে মিটিংটা এন্ড করবো। কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু এখানে আমরা এন্ড করছি, দিয়ে আবার তোমার সঙ্গে অনেক কথা বলে নিচ্ছি আমি, ঠিক আছে? কারো যদি কোনো প্রবলেম থাকে, আর কালকে যে সিট বুকিং এর টাকা কথা আসার কথা ছিল সেগুলো যেন কনফার্ম হয়ে জেনে নাও। যেমন কার একটা আসার কথা ছিল হচ্ছে রিয়ার একটা পেমেন্ট আসার কথা রয়েছে, তোমাকে জানাবে যে কখন কি পাঠাবে না পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ দাদা, আর আমি তোমার নাম্বারটা দিয়ে রেখেছি, ও ডিরেক্ট তোমার সাথেও কথা বলে নিতে পারে বা আমাকেও ফোন করে নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো রাখি তাহলে নাকি, মিটিংটা তাহলে এখানে এন্ড করে শান্তনু নাকি কি বলছো হ্যাঁ বলো? যেটা বলছি আজকে তো মঙ্গলবার উইথড্র করতে। আর মেন্টারশিপের ওটা তুমি শিখিয়ে দিয়ে পরে। দা, মেন্টারশিপ আইডি তোমরা উইড্রোটা তাহলে একটু করে লাইভ নাও, প্রুফ উইড্রো করতে চাই দা। তাহলে করো উইডল বসাও। একদম দা। উইডল কিন্তু 200 পরে দাদা, পাবে, 200 পরে পাবে, বলতে পারবে না কিন্তু ভাই। হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে নিয়ে নেবো খরচা চালানোর জন্য। হ্যাঁ, আমার কাছ থেকে নেই, যদি আমারও 5,000 টাকা পড়ে আছে এখনো ওয়ালেটে তুলিনি। ঠিক আছে দা, হ্যাঁ তুমি একটু আমি দেখো দা। বলো আমাকে দা। তো বসাতে হবে। নাও নাও করো। আমার একটু দেখো দা।
দাদা মেন্টরশিপের ওটা তুমি শিখিয়ে দেবে না? মেন্টার তুমি পরে ফোন করো, দেখিয়ে দিচ্ছি, আইডি বানিয়ে দিচ্ছি মেন্টারশিপ আইডি। ঠিক আছে। মিউট করো শান্তনু। যাও উইথড্রল করো। রে স্যারটা লিখে ফেলেছো? ঠিক আছে ভাই, হবেই, তোমার দ্বারা হবেই। তোমার যেটা বলেছে সেটা অলরেডি ওয়ালপেপারে দিয়ে দিচ্ছে নাকি? ঠিক আছে। দাদা কিছু করার সবসময় তাহলে ফোনটা করলে আমি কি দেখতে পাবো যে আমার হ্যাঁ, একটা টার্গেট আছে? একদম একদম দেখেছো, এই টার্গেটটা এরকমই হওয়া দরকার যেটা তোমার সবসময় চোখের সামনে থাকবে, যে আমাকে এটা করতেই হবে। আচ্ছা, তাহলে আগে ইনকামে যাও, ইনকাম ট্রান্সফার করো, ইনকামটা ট্রান্সফার করো। দেখো এখানে মোটামুটি 1800 টাকা লেখো, 1800 টাকা। বাইরে ক্লিক করো। আছে আছে 2800 টাকা মতো আছে ওয়ালেটে, তাহলে কি করবো বাবা? বেশি করে তাহলে আসতো। আরো লেখো, আরো একটু বাড়িয়ে দাও। কত করবো, 2200 না 2300? করে দেখো না কতটা যাচ্ছে। আচ্ছা 2300 করে দেখি একবার। 2760 টাকা টোটাল হয়ে যাবে না দা? ট্রাই করো থাক, 2300 টাকা থাকুক, ঠিক আছে। নেক্সট ট্রান্সফার টু এটা দা। হ্যাঁ করো, হান্ড ওয়ালেট হয়ে যাবে করে দাও। হয়ে যাবে। তোমার ট্যুর ইনকামে ক টাকা এলো দেখো, মোটামুটি 200 টাকা তোমার চলে এসেছে, দেখো 200 টাকার বেশি। জিরো ছিল 230 টাকা দা। এটা তোমার এমার্জেন্সি ফান্ড, তোমার এই টাকাটা কিন্তু তোমার এমার্জেন্সি ফান্ডে সেভ হলো, তুমি যেটা কিন্তু পরবর্তীকালে উইথড্রল পাবে। ওটা দেখো তোমার নিচে দেখো এমার্জেন্সি ফান্ড বলে একটা লেখা আছে, দেখো। হ্যাঁ ছিল, হাজার কত টাকা মতো ছিল, এই দেখো, 1325 টাকা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা এবার তুমি যাও, মানে তোমার 200 ফান্ডে ক টাকা রয়েছে দেখি। 6000 টাকা, তাহলে উইথড্রল হবে। আচ্ছা এখনো আর 121 টাকা ইনকাম ওয়ালেটে আছে, ওটা আর করা যাবে না। আচ্ছা এখন 100 টাকা করা যাবে, 100 টাকা করবে, আরো 100 টাকা করে নাও তাহলে। আচ্ছা দা। 100 টাকা লেখো ইনকাম। দাদা বলছি আর বাইরে যাওয়ার প্ল্যানিং আছে নাকি? আপাতত সেরকম প্ল্যানিং করছি না দা। 100 টাকা লেখো, 100 টাকা লেখো। ওটা দাঁড়া, অ্যামাউন্টে 100 টাকা লেখো না, 120 টাকা কাজে হয়ে যাবে আবার। 100 টাকা লিখেছো, ঠিক আছে। 121 টাকা হয়ে যাবে। হুম করে দেবো নেক্সট দা। হুম। আচ্ছা এবার যাও, ফের ড্যাশবোর্ডে যাও, ফের দেখো আরো 10 টাকা বেড়ে গেছে। আর 1 টাকা 20 পয়সা নাকি 10 টাকা বেড়ে গেছে। 10 টাকা বেড়ে যাবে। আচ্ছা এবার তোমার দেখো ফান্ডে তোমার 6000 টাকা, 6300 6300 টাকা উইথড্রলে যাও। আচ্ছা সব টাকা উইথড্রল করে দেবে নাকি কিছু টাকা রেখে দেবে? ধরো কেউ ধরো কম বলছে টাকা পয়সা দেবে, তখন তাহলে 5000 টাকা উইথড্রল বসা, বুঝলে ভাই? 1000 টাকা রেখে উইথড্রল করো, আমি হ্যাঁ ওইভাবেই করবো। 1000 টাকা রেখে থাকো, ঠিক বুঝলে আছে ভাই? 5000 টাকা মতো করছি দা। উইথড্রল রিকোয়েস্টে যাও, করো 5000 টাকা লেখো। 1000 টাকা থাকলে ভাই কখন ধরো সে মেন্টারশিপে ধরো 100 টাকা কম দিলো, বা ধরো সে কম হতে পারে, ঠিক তাই আছে না? থাকা ভালো দা, থাকা ভালো দা। 6300 টাকা ধরে পড়ি থাকে। নেক্সট করে দেবো দা। ওটিপি দেবে, ওটিপি দিলে হয়ে যাবে। দাদা এটা কিন্তু তুমি আমাকেও উইথড্রল বসাতে হবে, দেখি কি করবো আমি। ওই 40,000 টাকার ক্যাপিংটা নিয়ে এসেছে না, প্রবলেম হয়ে গেছে ওটা। তোমাদের তো বড় বড় এরকম লাখ লাখ টাকা। দাঁড়াও, এই তো ওটিপি এসছে। ওটিপি চলে এসছে দেখো। ওটিপিটা কত বড়, একটু ছোট বড় করতে পারছো। 8টা না 9টা, তাই না কটা? 8টা দাদা। সাবমিট করে দাও। হয়ে গেছে। চলো ড্যাশবোর্ডে চলে যাও, ড্যাশবোর্ডে যাও। ঠিক আছে, এটা তুমি 2 সপ্তাহ পরে পেয়ে যাবে, ঠিক আছে। ক টাকা উইথড্রল করেছো সবাইকে একটু দেখো, আগে কত উইথড্রল করেছো দেখো। আগে তো এখনো পেন্ডিংটা ক্লিয়ার হয়নি কেন দা? পেমেন্টটা ঢুকে গেছে। আর ওটা আগে ওই কিন্তু দাদা একসঙ্গে, বলছিল ব্যাপারটা। ওটা বাল্ক পেমেন্ট করেছে তো, ওটা এখন পেন্ডিং এ দেখাচ্ছে, কিন্তু টাকা কিন্তু ঢুকে গেছে এটা। তা আগে 2200 টাকা করে রেখেছি, আর আজকে 5000 টাকা। এই তো একটা উইকের ইনকাম এটা আমার। দাদা ঠিক আছে, 2200 টাকা ঢুকে গেছে দা, কিন্তু পেন্ডিং এখানে দেখাচ্ছে। ওটা এখনো অ্যাপ্রুভাল করেনি, ওয়েবসাইটে অ্যাপ্রুভাল। টাকা তোমাদের আগে দিয়ে দেবে এবার থেকে, সিস্টেম ওরকমই করেছে, টাকা আগে পেয়ে একদম যাবে। দা। আচ্ছা অ্যাপ্রুভ দরকার নেই, তোমার টাকাটা ঢুকে গেলেই হবে। একদম দা, আমার টাকাটা ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই তাহলে লেফট করে দাও, অসুবিধা নেই। আর 12টার সময় যে ট্রেনিং থাকবে তোমরা অ্যাটেন্ড করো, যারা নতুন মেম্বার তারা কিন্তু 12টার সময় যে ক্লাসটা হবে সেটা তাহলে অবশ্যই অ্যাটেন্ড করে, ঠিক আছে। একদম দা। বেশ, ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা দা। হ্যাঁ টাটা দা।
টাটা টাটা। দাদা, বলো। আমায় একটা ফলো আপ করে দেবে আমাকে এখন?